দেখেন 25 টাকা এবং সেটা কি পরিমাণ জ্বলতেছে একটু দেখেন, আপনি একটু দেখেন। ডারবি ভিডিও চলতেছে কিন্তু না। 75 কলার ভিতরে 75 আর 25 100 দেন 10 টাকা বেচল। লো তোমার কপাল হইছে আরেকটা ধরো। এটা যদি শুকনা চিপস হয় অর্থাৎ আলু পোড়া, আলু তো ভাই কার্বোহাইড্রেট, রাইট? সো কার্বোহাইড্রেট তো পোড়ারই কথা, মানে লাইক নর্মাল জিনিসপত্র যেভাবে পড়ে। একটা ভিডিও দেখলাম, তাই ভাবতেছি আর কি ঘটনাটা কি। এখন এখানে হইতে পারে যে প্লাস্টিকই কোনো ম্যাটেরিয়াল আছে, যদি থাকে সেটাও পড়ার কথা, কিন্তু সেখানে ঝামেলাটা হচ্ছে একটা স্মেল, মানে একটা গন্ধ তো পাওয়া যাবে না, মানে ওরকম কিছু মনে হচ্ছে না, আই ডোন্ট নো, বাট ইট নিডস কেমিক্যাল অ্যানালাইসিস। শুধুমাত্র এরকম মানে পোড়ানো দেখা কিছু বলা যাবে না আর কি। লাইক আমি এখানে কলা আছে ভাই, একটু দেখেন, মানে কলার যদি শুকনা কোনো অংশ নেই, লাইক কোনো একটা বোটা বা কিছু একটা হোয়াট এভার, সো এইটাও হচ্ছে পোড়ার কথা, রাইট ভাই? পড়বে না? হ্যাঁ, এটাও তো পুড়ে, এই যে সো এইটাও যদি পড়ে, মানে এখানে প্রচুর ওয়াটার কন্টেন্ট আছে বলে আগুনটা থাকতেছে না, বাট এটাও যদি পড়ে তার মানে কি এইটাও খারাপ হয়ে গেছে? মানে আগুন ধরতেছে কোনো একটা জিনিসের, দ্যাট ডাজন্ট নেসেসারিলি মিন যে জিনিসটা আসলে খাবার যোগ্য না, বা জিনিসটা প্লাস্টিকি সামথিং লাইক দ্যাট, মানে দ্যাট ডাজন্ট অ্যাকচুয়ালি প্রুভ এনিথিং। ইট রিকোয়ার্স ফার্দার কেমিক্যাল এক্সপেরিমেন্ট। সো ওই ভিডিও দেখে কত মানুষ আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে, কত কথা বলতেছে, আই ডোন্ট অ্যাগ্রি উইথ দেম। মানে এখানে আসলে আরো অনেক ভালো কেমিক্যাল অ্যানালাইসিস দরকার আর কি। দ্যাটস ইট। এরকম চিপস নামের বস্তা ভরা বীজ যদি কেউ দেয়, এগুলা মাটিতে রাখবেন, হয় লাথি মেরে ফেলে দিবেন, আর না হলে এরকম করে ফাটাই ফেলে দিবেন।